আর এই গোপাল সেবার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে একটু গোপাল সেবার নিয়মটা জানাতে পারেন আপনারা। আমার জানা নেই প্রপার গোপাল সেবা কীভাবে করতে হয়। আমার যতটুকু মন চায় তাকে দিয়ে করানোর, তো আমি ততটুকুনি করি। এখানে গোপালের ড্রেস পরা হয়ে গেল, মালা পরা হয়ে গেল, এবার একটা পাগড়ি পরিয়ে দেব। বাড়িতে যেমন আমরা হালকা বেশে থাকি, গোপালকেও খুব একটা সাজানো হয় না। হ্যাঁ, অনুষ্ঠান পার্বণে ওকে সুন্দর করে সাজানো হয়, চুড়ি, মাথার চুল, আরও অনেক কিছু দিয়ে। আর এই যে আমার গোপাল সোনার জন্য একটা চকলেট নিয়ে এসেছিলাম, সেটাও ওকে দিয়ে দিলাম। তারপরে কপালে চন্দন, 2 বাহুতে চন্দন, এইটুকুন আমি জানি, এটা আমি কোথাও শুনেছিলাম। তারপরে বুকেও একটু চন্দন দিয়ে দেবো, বুকে তো নয়, কণ্ঠে আর কি। তারপরে আমি এখানে একটা শিবলিঙ্গকেও একটু রেডি করে নিচ্ছি, মানে স্নান করাবো ঘি দিয়ে। আর ওই যে বেলপাতা যেটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু চাঁদির বেলপাতা। প্রত্যেক বছরই ধনতেরাসের টাইমে এরকম টুকটুক করে ঠাকুরের জিনিসপত্র নেওয়া হয়। তারপরে জল দিয়ে একটু স্নান করিয়ে এখানে আমি দুধ ঢেলে শিবলিঙ্গকে স্নান করাচ্ছি। তারপরে প্রণাম করে নিলাম, আর নীলকণ্ঠ ফুল আর কলকে ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তারপরে এখানে ক্ষীরটা রেডি হয়ে গেছে, একদম শেষের দিকে আমি কয়েকটা দানা মিছরি দিয়ে দেবো। চিনির কৌটো খুঁজে পাচ্ছিলাম না ঠাকুরের ঘরে, তো তার জন্য মিছরি হাতে পেলাম বলে মিছরি দিলাম। মিছরিতে টেস্টটা খুব সুন্দর আসবে। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, সেখানে ক্ষীরটাকে তুলে নিলাম। ক্ষীরের মধ্যে একটা তুলসী পাতা দিলাম। তারপরে গোপালকে এক বাটি ক্ষীর উৎসর্গ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।